আজ পয়লা বৈশাখ। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোটদের আমার ভালোবাসা ও বড়দের আমার প্রণাম জানাই। আশা রাখছি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। নতুন বছর সকলের জীবনে নতুন আলো নিয়ে আসুক, তারা মায়ের কাছে এই কামনা করি। আমাদের যে তারা মায়ের মন্দির রয়েছে তার পাশে রয়েছে আমাদের কার্তিক মন্দির। সেই কার্তিক মন্দিরেই প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের গণেশ ঠাকুর হয়েছে। চলুন আমাদের ঠাকুরকে সকলের সঙ্গে শেয়ার করে নিই। আশা রাখছি সকলের ভালো লাগবে। পুজো মণ্ডপে এসে দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে, তাই আমরা সকলে দাঁড়িয়ে আরতিটা দেখে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে আরতি দেখার পর এখন আমরা সকলে মিলে চললাম আমাদের তারা মায়ের মন্দিরে। মন্দিরে আজ খুব সুন্দরভাবে আলোতে সাজানো হয়েছিল, চারিদিক আলোতে আলোকৃত হয়ে রয়েছিল আর প্রচুর লোকজনেরও সমাগম ছিল বছরের প্রথম দিনে। চলুন আমরাও সকলে মায়ের দর্শন করে আসি আজ বছরের প্রথম দিনে। আজ মায়ের দর্শনের জন্য
আমাদের স্যারও তার পরিবার নিয়ে মন্দিরে এসেছেন। এখানে এসে স্যারের সঙ্গেও আমাদের দেখা হয়ে গেল। আমাদের পরিবারের সবথেকে ছোট্ট সদস্য অম্বর, সেও আজ ওর মা বাবা দাদুর সঙ্গে তারা মায়ের দর্শনের জন্যে মন্দিরে এসেছে। আমাদের ওর সঙ্গেও মন্দিরে দেখা হয়ে গেল। এরপর আমরা এক এক করে আমাদের মন্দির চত্বরে আরও যে সমস্ত মন্দিরগুলি রয়েছে সেগুলোই এখন দর্শন করে নেব। ইতিমধ্যে মায়ের মন্দিরের আরতিও শেষ হয়ে গেছে। শীতল প্রসাদ সকলকে বিতরণ করা হচ্ছে। বেশ ফাঁকায় ফাঁকায় আজ আমাদের সব মন্দিরের দর্শন হয়ে গেল। এখন আমরা আমাদের বাড়ি ফিরে যাব। দোকানে এসে দেখলাম মা নিচে দোকানেই বসে আছে, তাই আমরাও ঠান্ডায় মায়ের কাছে কিছুক্ষণ দোকানেই বসলাম। আমাদের এখানে গোটা বৈশাখ মাস ধরেই কীর্তন হয়ে থাকে। আজ মাসের প্রথম দিনে আমাদের কীর্তনের দল পাড়া পরিক্রমার জন্যে বেরিয়ে পড়েছে। আমাদের এই কীর্তনের দর্শনের মাধ্যমে আমি আমার আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম। আশা রাখছি সকলকে আনন্দ দিতে পারলাম।